হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব এসএমসি ইন্ডিকেটরের উপর। তো এসএমসি ইন্ডিকেটর আপনি লাগিয়ে কিভাবে ট্রেড করতে পারবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তো পুরো ফুল ডিটেলসে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা এসএমসি ইন্ডিকেটর ইউজ করে প্রফিট কামাতে পারবো। তো সবচেয়ে প্রথমে আমি বলে দিই, এসএমসি ইন্ডিকেটরটা অনেক ইউজফুল ইন্ডিকেটর। তো যারা যারা ম্যানুয়ালভাবে স্ট্রাকচার ড্র করতে পারবো না এসএমসি, তারা এই ইন্ডিকেটরটা ইউজ করে কোনো প্রবলেম ফেস না করে আরামসে বুঝতে পারবা যে কোন জায়গাতে মার্কেট ডাউন আসবে বা কোন জায়গাতে মার্কেট আপ যাবে। তো আমি এখানে অনেক টিপসও বলে দেবো যে কীভাবে তুমি ইউজ করবা এসএমসি ইন্ডিকেটার। শুধু সবচেয়ে প্রথমে ট্রেডিং ভিউ চার্টে যাবা। ট্রেডিং ভিউ চার্টে যাওয়ার পর ইন্ডিকেটর সেকশানে এখানে ক্লিক করে এখানে লিখবে ইন্ডিউসমেন্ট, INDUCEMENT, ইন্ডিউসমেন্ট। লেখার পরে এক সেকেন্ড, ইন্ডিউসমেন্ট লিখবেন। লেখার পরে একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর লিখবেন লাক্স এলগো। লেখার পরে এরকম একটা আপনার কাছে একটা চলে আসবে, এটা নাম চলে আসবে। তো ওর উপর এই একটা ইন্ডিকেটারের নাম চলে আসবে। তো এর উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আমরা চার্টে অটোমেটিক্যালি চক, ইন্ডিউসমেন্ট এইসব ড্র হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই ইন্ডিকেটারটি ইউজ করা সবচেয়ে ইজি, যেটা আর ইজি অ্যান্ড অ্যাকুরেট যে পদ্ধতি, সেটা হচ্ছে যখন মার্কেট ইন্ডিউসমেন্ট তৈরি করার পর, ইন্ডিউসমেন্ট মানে কি, দেখো এখানে যে আইডিএম লাগা আছে না, ছোটো ছোটোভাবে এই আইডিএমগুলো লাগা আছে না, এই আইডিএমগুলোতে আমাদের ট্রেড করতে হবে। এই যে এখানে বস হচ্ছে বা এখানে চক হচ্ছে, তো এর উপর আমরা ট্রেড করবো না, আমরা সিম্পলি আইডিএমের উপর ট্রেড করবো। তো আইডিএমের উপর আমরা কীভাবে ট্রেড করবো আমি বলে দিচ্ছি। দেখো, মার্কেট একটা স্ট্রাকচার ক্রিয়েট করে, ঠিক আছে, এরকমভাবে উপরে যায়, নিচে আসে, এরকমভাবে হাই লো, এরকমভাবে হাই, এরকমভাবে লো, তারপরে হাই লো ক্রিয়েট করে, ঠিক আছে, এরকমভাবে উপরের দিকে যায়। তারপরে মার্কেট এই যে রিসেন্ট যে স্ট্রাকচার, এটাকে যখন নেয় তখন এটা আমাদের ইন্ডিউসমেন্ট হয়। তো ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট ম্যাক্সিমামটা এই ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে এরকমভাবে একটু উপরে যাবে, এরকমভাবে একটা পুল ব্যাক দেবে। পুল ব্যাক দেওয়ার পরে আবার এই ইন্ডিউসমেন্টটা যখন, এই ইন্ডিউসমেন্টের যে লোটা, এই লো যখন মার্কেট ব্রেক করবে, তখন আমরা এখানে সেল এন্ট্রি নিয়ে নেব, ঠিক আছে। তো বাইয়ের ক্ষেত্রেও সেম, যখন মার্কেট ডাউনের দিকে যাবে, তারপরে এই যে ইন্ডিউসমেন্ট এরকমভাবে নেওয়ার পরে ঠিক আবার যখন মার্কেট এই সাইড এরকমভাবে শিফট হবে, তো আমরা এখানে বাই এন্ট্রি নিয়ে নেব, ঠিক আছে। আর এসএল থাকবে সবসময় আমাদের রিসেন্ট যে ইন্ডিউসমেন্টের যে স্ট্রাকচার, ইন্ডিউসমেন্ট নেওয়ার যে স্ট্রাকচার, যেরকম এইটা এখন এটার উপর এক্সাম্পল দিচ্ছি, এরকম ইন্ডিউসমেন্ট নিয়েছে, নেওয়ার পরে যে রিসেন্ট স্ট্রাকচার কিন্তু এইটা। তো আমাদের এই রিসেন্ট সুইং স্ট্রাকচারের উপর আমাদের এসএল থাকবে, ওকে। আর আমরা এখানে সেল নিয়ে নেবো, আর আমাদের টার্গেট থাকবে 1:2, মানে আমরা $1 রিস্ক নিয়ে $2 প্রফিট করব, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু অ্যাকুরেট এই স্ট্র্যাটেজি। দেখো, মার্কেট সবচেয়ে প্রথমে ইন্ডিউসমেন্ট নেওয়া হয়ে গেল। ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে একটা পুল ব্যাক দেবে। দেখো, মার্কেট পুল ব্যাক কখন দেবে, যে রেড ক্যান্ডেল যখন আসছে না, এই যখন এরকমভাবে আসবে, আসার পরে একটা পুল ব্যাক দেবে। পুল ব্যাক দেওয়ার পরে মার্কেট যখন এই স্ট্রাকচারটা ব্রেক করবে, এই দেখো ব্রেক করেছে, পুল ব্যাক দেওয়ার পর ব্রেক করার পরে আমাদের এসএল থাকবে ঠিক এখানটায়, বা তোমরা এসএল আরেকভাবে নিতে পারো। সবচেয়ে প্রথমে ফিবোনাকি ড্র করবে ঠিক এখান থেকে এই ইন্ডিউসমেন্ট লেভেল পর্যন্ত, মানে যেখানে এন্ট্রি নিচ্ছ সেই লেভেল পর্যন্ত তুমি ড্র করবে। যেরকম আমি এন্ট্রি এই জায়গাটা নিচ্ছি, তো এই জায়গায় ড্র করার পরে তো এখানে রেশো আসবে 50%, 61%। তো এই রেশোর এখানটায় তুমি তোমার এসএলটা দিয়ে দেবে। তো আমি এখানে ফিবোনাকির সেটিংস দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সেটিংসটা তুমি কপি করে এরকম একটা রেশো পাবে, ঠিক আছে। রেশো পাওয়ার পর তোমার যে টার্গেট থাকবে সেটা থাকবে 1:2। দেখো, আমার এখানে ইজিভাবে 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে দেখো, এইভাবে তুমি কিন্তু এই জায়গায় ইন্ডিউসমেন্টে ট্রেড করতে পারবে। আরেকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। দেখো, ইন্ডিউসমেন্ট কোথায় নিয়েছে, দেখো মার্কেট ইন্ডিউসমেন্ট ঠিক এখানটায় নিয়েছে, নেওয়ার পরে হালকা একটু পুল ব্যাকের দিকে যায়, ঠিক তারপরে আবার এখানটায় ব্রেক করে, একটা রেড ক্যান্ডেল ব্রেক করে। তো রেড ক্যান্ডেল সিম্পলি আমরা এখানে একটা সেল নিয়ে নেব। আর সেম পদ্ধতি আমরা ফিবোনাকি লাগাবো ঠিক হাই টু, যেখানে এন্ট্রি নেবো, লাইক এখানটা এন্ট্রি নেবো। আর আমাদের 60% রেশোতে, এই যেরকম 60% রেশোতে আমাদের সেল থাকবে, আর আমাদের টিপি থাকবে 1:2। আবার দেখাচ্ছি, দেখো কতবার ইন্ডিউসমেন্ট মার্কেট ফেল করেছে। দেখো, মার্কেট যেই ইন্ডিউসমেন্ট ফেল করেছে, পুল ব্যাক এসেছে, তখনই কিন্তু আমাদের এন্ট্রি কিন্তু সাকসেস গেছে। দেখো কতবার, এখানে একটা দেখো গেল, পুল ব্যাক হলো, তারপরে ঠিক মার্কেট কিন্তু এই লেভেলটার ব্রেক করলো। আই থিঙ্ক এসএল এইসব পয়েন্টে থাকবে। দেখো 1:2 টার্গেট এখানেও হিট। দেখো এখানটা আবার কিন্তু সেম প্রসেস। দেখো, ইন্ডিউসমেন্ট ফেল করলো, ইন্ডিউসমেন্ট নেওয়ার পর মার্কেট উপরে গেল, দেন আবার এখানটায় ফেল করলো, পুল ব্যাক আসলো এখানটায়। দেখো কি সুন্দরভাবে আমাদের মার্কেট ড্রপ গেছে। তো এইভাবে তুমি কিন্তু ইন্ডিউসমেন্টের উপর ট্রেড করতে পারো এই ইন্ডিকেটরটা লাগিয়ে।
একদম ফুল অ্যাকুরেসি, অনেক ভালো অ্যাকুরেসি। আমি বলতে চাই এটা 50%-এর উপরে বেশি অ্যাকুরেসি। তো সবসময় নিজের রিস্ক রিওয়ার্ডটা মেনটেন করে ট্রেড করো, অনেক ভালো রেজাল্ট পাবে। এমন না যে আমার কাছে 10,000 টাকা আছে আমি পুরো 10,000 টাকা লাগিয়ে দিলাম, একটা ট্রেডের উপর সব কিছু নির্ভর করে না। 10,000 টাকা আছে মানে তুমি 1% রিস্ক করে ট্রেড করো। ভাবো তোমার কাছে 100টা ট্রেডিং অপরচুনিটি আছে, 100টা, ঠিক আছে, 1% রিস্ক নিয়ে করো, ঠিক আছে। তো এইভাবে অ্যাকাউন্টটাকে গ্রো করে দেখো, ইনভেস্টমেন্ট নিলো, ইনভেস্টমেন্ট ফেল করলো, পুল ব্যাক আসলো, দেন আমরা এখানে বাই মারলাম, আমাদের এসএল থাকবে রিসেন্ট স্ট্রাকচারে। দেখো এখানে ইনভেস্টমেন্ট, এই যে এইসব জায়গায় কিছু কিছু টাইমে কিন্তু আমাদের লস হবে। এমন না যে এটা গড লেভেল স্ট্র্যাটেজি সবসময় প্রফিট হতেই থাকবে, এমন কিচ্ছু না, ঠিক আছে। তো এই পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি নেই যে স্ট্র্যাটেজিতে তোমাদের কোনোদিন লস হবে না। প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে লস হবে প্লাস প্রফিট হবে। তোমার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রিস্ক রিওয়ার্ড। দেখো আমি এখানটা $1 রিস্ক নিয়ে কিন্তু আমি $2 কামাচ্ছি। দেখো এইটা আমার লস, এটা আমার লস ছিল, এখানটায় কিন্তু আমার লসটা কভার হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে $2 কামিয়েছি, আমার এখান থেকে 1 মাইনাস করে দাও, তাও আমি কিন্তু $1 প্রফিটে আছি। এরকমভাবে ট্রেড করতে হয়, এমন না যে এখানে আমি সব ক্যাপিটাল লাগিয়ে দিলাম তারপরে উড়ে গেল। সেম দেখো, এই দেখো ইনভেস্টমেন্ট নিল, ঠিক আছে, নেওয়ার পর মার্কেট ঠিক উপরের দিকে গেল, ঠিক আছে, ইনভেস্টমেন্ট নিল, মার্কেট উপরের দিকে গেলো, ঠিক আবার এই লেভেলটাকে ব্রেক করলো। দেখো এখানে এসএল দেবে, দেখো কত বড় মুভ আসলো, এখান থেকে এত বড় একটা মুভ আসলো, এখান থেকে এত বড় একটা মুভ আসলো। এত বড় একটা মুভ ক্যাপচার করলে তো 1:2 এর বেশি পাওয়া যাবে সেই সময়। তো এবার দেখো আরও দেখাচ্ছি, দেখো ইনভেস্টমেন্ট ফেল করলো, ফেল করার পর দেখো এটা আমাদের ভ্যালিড লস, এই লসটা আমাদের ভ্যালিড লস। এখানটায় বাই মেরেছিলাম, আমাদের এসএল ঠিক এইসব পয়েন্টের নিচে থাকে, এটা কিন্তু ভ্যালিড লস, কিন্তু ঠিক এইটা কিন্তু আমাদের কিন্তু অনেক ভ্যালিড একটা প্রফিট। দেখো কত বড় একটা প্রফিট, দেখো কত বড় প্রফিট, রাইট, কত বড় প্রফিট, অনেক বড় প্রফিট। তো এই জায়গায় দেখো আরেকটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, দেখো ফেল করলো, ফেল করার পর দেখো এখানটা ফেল করলো, ফেল করার পর দিয়ে গেলো, দেন আমরা এখানটা একটা রিটেস্ট এন্ট্রি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো কত বড় একটা প্রফিট, লাইক আরও দেখাচ্ছে, দেখো ইনভেস্টমেন্ট ফেল করলো, ফেল করার পর দিয়ে গেলো, দেন এ দেখো কত বড় প্রফিট। দেখো এই দেখো ইনভেস্টমেন্ট আবার ঠিক এই লেভেলের ইনভেস্টমেন্টে ফেল করো, দেখো ইনভেস্টমেন্ট নেওয়ার পর ঠিক মার্কেট উপরে চলে গেলো, আর কিন্তু আসলো না। দেখো আবার এখানটা এন্ট্রি হবে, আবার এখানটা এন্ট্রি, ঠিক আছে, রিসেন্ট স্ট্রাকচারে আমার আর দেখো 1:2 কত বড় প্রফিট। তো এইভাবে তুমি ইনভেস্টমেন্টের উপর এই স্ট্র্যাটেজি ইউজ করে তুমি কিন্তু প্রফিট করতে পারো। দেখো এখানটা একটা লস হয়েছে, এখানটা একটা লস হয়েছে, দেখো এখানটায় লস হয়েছে, ইনভেস্টমেন্ট নিলে উপরে গেল, যাওয়ার পরে দেখো এখানটায় লস হয়েছে, ঠিক আছে। কিন্তু এই দেখো এরপরে যেই আবার ইনভেস্টমেন্টটা ফেল করার পর যেই আবার উপরে দিয়ে গেলো, দেখো এখানটা কত বড় একটা শার্প প্রফিট আসলো আমাদের, কত বড় একটা প্রফিট, হিউজ লেভেলের প্রফিট। তো এই স্ট্র্যাটেজি ইউজ করে আমি অনেক ভালো প্রফিট আর্ন করি। তো তোমরাও এই স্ট্র্যাটেজিটা ইউজ করে প্রফিট করো। তো দেখো এখানটা ইনভেস্টমেন্ট, দেখো এখানটা ইনভেস্টমেন্ট পাস করেছে, এটা পাস করেছে, এটা ফেল করেছে, দেখো এখান থেকে ইনভেস্টমেন্ট দেখো কত বড় একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে। দেখো এখানটার ইনভেস্টমেন্ট দেখো, এখানটায় লস হয়েছে আমাদের, এই জায়গাটা পাস হয়েছে, এখানটা দেখো এখানে আমাদের এসএল থাকবে, দেখো 1:2 ইজিলি অ্যাচিভ হয়ে যাবে। তো এই স্ট্র্যাটেজি ইউজ করার এইটাই সবচেয়ে ইজি ওয়ে, যে ইনভেস্টমেন্ট যখন ফেল হবে তখনই মার্কেটে তুমি ট্রেড নাও, ঠিক আছে। তো এটাই ছিল এটা ছোটো একটা ভিডিও এসএমসি ইন্ডিকেটারের উপর। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে প্রফিট করতে হবে এই ইন্ডিকেটারটা ইউজ করে। তো যারা যারা এখনও অক্টাবেক্সে অ্যাকাউন্ট খোলোনি বা ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খোলার কথা ভাবছো, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো ওখান থেকে তোমরা ফরেক্সের অ্যাকাউন্ট খুলতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কোনো যদি কোয়েশ্চেন থাকে কমেন্ট করো, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। আর আমার টেলিগ্রামের আমার পার্সোনাল দেওয়া আছে, প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো প্রবলেম থাকে। তো এইটাই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে, সবাই ভালো থাকুক।